আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। প্রিয় দর্শক, ভিভয়েস 24 এর নিয়মিত আয়োজন রমাদানের পয়গাম অনুষ্ঠান থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে লাইলাতুল কদরের তাৎপর্য ও ফজিলত। আমাদের সাথে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন কুয়ারকুল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব শায়খ হযরত মাওলানা বুরহানুদ্দিন সাহেব, সহকারী শিক্ষক, কুয়ারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসা। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শেষ উম্মত বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমরা শেষ উম্মত। অন্য উম্মতের তুলনায় আমাদের সময় হায়াত অত্যন্ত অল্প। তাই আল্লাহ রব্বুল আলামিন এই উম্মত যেন স্বল্প সময়ে ইবাদত বন্দিগির মাধ্যমে অন্য উম্মতের লম্বা সময়ের ইবাদত থেকে আরো অগ্রসর হতে পারে, অন্য উম্মতের নেকির মাত্রা থেকে এই উম্মত যেন নেকির দিক দিয়ে আরো বেশি অগ্রসর হতে পারে স্বল্প সময়ে ইবাদত বন্দিগির মাধ্যমে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন দিন রাত বিভিন্ন সময় আমাদেরকে দান করেছেন যে এই দিনগুলোতে, এই রাত্রিগুলোতে অল্প ইবাদতের দ্বারা হাজারো বৎসরের ইবাদতের সমান যেন বান্দা সওয়াব অর্জন করতে পারে। এই রাতগুলোর মধ্যে থেকে, সময়গুলোর মধ্যে থেকে অন্যতম একটি রাত্রি হচ্ছে শবে কদর বা লাইলাতুল কদর, যেটাকে কোরআনের ভাষায় লাইলাতুল কদর বলে। আমরা আমাদের ভাষাতে সচরাচর আমরা এটাকে শবে কদর বলে থাকি। এই শবে কদরের রাত্রিটি এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি রাত, যে রাত্রি সম্পর্কে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে শবে কদরের রাত্রিটি হচ্ছে হাজার মাস থেকে আরো উত্তম। হাজার মাস থেকে কত উত্তম তা কোনো বলা যায় না। অর্থাৎ হাজার মাস পর্যন্ত, হাজার মাসে প্রায় 83 বৎসর 4 মাস হয়। এই হাজার মাস বা 83 বৎসর 4 মাস একজন ব্যক্তি ইবাদত বন্দি করে যে সওয়াব অর্জন করে থাকে, শুধুমাত্র শবে কদরের রাত্রিতে যথাযথ ইবাদত বন্দিগির মাধ্যমে এর চাইতে বেশি সওয়াব অর্জন করে থাকে। এই শবে কদর বা লাইলাতুল কদরটি কোন দিন সেটা কিন্তু নির্ধারিত না। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসের দ্বারাতে বোঝা যায় যে এই শবে কদর বা লাইলাতুল কদরটি হচ্ছে রমজান শরীফের শেষ 10 দিনের কোনো এক সময়ে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, হাদিসটা বুখারী শরীফের 2020 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, তাহাররাউ লাইলাতুল কদরে ফিল আশরিল আওয়াখির মিন রমজান, যে তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদরকে তালাশ করো। এই হাদিসের দ্বারা বোঝা গেল যে লাইলাতুল কদর রমজানের শেষ 10 দিনের কোনো একদিন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে শেষ 10 দিনের মধ্যে আরো সীমাবদ্ধতা করেছেন। যেমন সহিহ মুসলিম শরীফের অথবা বুখারী শরীফের 2016 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেন ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির ফিল উইত্রে। আল্লাহ রাসূল বলেন যে তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে তোমরা শবে কদর তালাশ করো। তাহলে এই দুইটি হাদিসের দ্বারা বুঝতে পারলাম যে শবে কদর রমজান মাসে হয়ে থাকে, আবার রমজান মাসের শেষ 10 দিনের বেজোড় রাত্রিগুলোতে শবে কদর হওয়ার সম্ভাবনা রয়েছে। অতএব এই বেজোড় রাত্রিগুলোতে, বিশেষ করে রমজানের শেষ 10 দিনের বেজোড় রাত্রিগুলোতে আমরা কি করব, যে শবে কদর তালাশ করতে গিয়ে আমাদের কি করতে হবে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তাই করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস মুসলিম শরীফের 1175 নম্বর হাদিসে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াস্তাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াস্তাহিদু ফি গায়রিহি, যে আল্লাহর রাসূল রমজানের শেষ দশকে খুব বেশি ইবাদত বন্দেগী করতেন, যা অন্য সময়ে রাসূল এত বেশি ইবাদত বন্দেগী করতেন না। অন্য হাদিসের মধ্যে এসেছে বুখারী শরীফের 2024 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরা আহইয়াল লাইল ওয়া আইকাযা আহলাহু ওয়া জাদ্দা ওয়া শাদ্দা মিজরাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু রমজানের শেষ দশকে তিনি সারা রাত্রি জাগ্রত থাকতেন, পরিবার পরিজনকে জাগ্রত রাখতেন এবং আল্লাহ রাসূল
কোমর বেঁধে ইবাদত বন্দেগী করতেন। তাহলে এই হাদিসগুলোর দ্বারা তো বুঝতে পারলাম যে রমজানের মাসের শেষ দশকের বেজুর রাত্রিগুলাতে আমরা শবে কদর তালাশ করব এবং এই রাত্রিগুলাতে জাগ্রত থেকে আমরা নফল ইবাদত করব, জিকির আজকার, কোরআন তিলাওয়াত করব, বেশি করে আল্লাহর কাছে দোয়া করব। কি দোয়া করব তার কি দোয়া করব আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদেরকে তাও শিখিয়ে দিয়েছেন আমরা কি দোয়া করব। তিরমিজি শরীফের 3513 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি বুঝতে পারি যে আজকের রাত্রিটি হচ্ছে শবে কদর, তাহলে এই রাত্রিতে আমি আল্লাহর কাছে কি দোয়া করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ নবী বললেন, হে আয়েশা, তুমি যদি বুঝতে পারো যে আজকের রাত্রি বা অমুক রাত্রিতে শবে কদর, তাহলে তুমি বেশি করে বলবা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। তাহলে এই হাদিসের দ্বারা বুঝতে পারলাম যে আমরা এই দোয়াটা বেশি করে করব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটা শিখবো এবং শবে কদরের রাত্রিতে এই দোয়াটি বেশি করে করব এবং আমরা বেশি করে জিকির আজকার, কোরআন তিলাওয়াত করব। বিশেষ করে এই শবে কদরের রাত্রিটা আমরা যেন হেলায় দুলাই না কাটাইয়া দেই, আমরা যেন গাফলতি না করি। কমপক্ষে যদি আমরা দীর্ঘ নামাজ, কোরআন, জিকির আজকার, তিলাওয়াত নাও করতে পারি, কমপক্ষে এই বেজুর রাত্রিগুলার এশারের নামাজ এবং ফজরের নামাজ যেন আমরা জামাতে আদায় করি। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যদি আল্লাহর কোনো বান্দা শবে কদরের রাত্রিতে কমপক্ষে যদি এশারের নামাজ জামাতে আদায় করে এবং ফজরের নামাজ যদি জামাতে আদায় করে, তাহলে আল্লাহ তাকেও শবে কদরের রহমত বরকত থেকে আল্লাহ তাকে বঞ্চিত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শবে কদরের রহমত বরকত হাসিলের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। এই রাত্রিতে আমরা বেশি করে আল্লাহর ইবাদত করব। আমার অনুরোধ থাকবে আমরা যেন সবাই সালাতুত তাসবিহের নামাজ এই রাত্রিতে আমরা আদায় করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। অত্যন্ত সুন্দর এবং গোছালো আলোচনার জন্য হযরতকে মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।